মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। খবরদার খবরদার, যখনই আপনাকে কেউ জিজ্ঞাসা করবে, কি গো কেন তুমি লটারির টিকিট কাটো, বুঝাতে যাবেন না। কেন তুমি সুদের কারবার করো, বুঝাতে যাবেন না। কেন তুমি নামাজ পড়োনি, বুঝাতে যাবেন না। কেন তুমি যাকাত দিও না, বুঝাতে যাবে না। কেন তুমি দাঁড়িয়ে রাখুনি, এটা বুঝাতে যাবে না, এটা বুঝাতে যাবে না। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। অজুহাত পেশ করবেন না, অজুহাত আল্লাহ পছন্দ করে না। শয়তান অজুহাত দিয়েছিল, আল্লাহ পছন্দ করে না। কাকে বুঝাবেন, কেন জুনায়েদকে বুঝাতে যাচ্ছেন, এক কথাই বলে দেবেন, আমার ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে। আল্লাহকে বলে, হ্যাঁ আমার ভুল হয়েছে, আল্লাহ আমাকে মাফ করেন, তুমি আমার জন্য দোয়া চাও, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়, ক্ষমা করে দেয়। এর নবীর উম্মত উম্মতিরা, যদি এইভাবে আপনারা নিজের জীবনটা পরিচালনা করতে পারেন, ইনশাআল্লাহ আমার আল্লাহ আমাদের দরজা বড় করে দেবে। আমাদের আর জান্নাতের মাঝখানে একটা বাধা আছে। কি আছে? বাধা। আমাদের আর জান্নাতের মাঝখানে কি আছে বলেন? বাধা, দিওয়াল আছে, দিওয়াল। সেটা কি? সেটার ব্যাপারে আল্লাহ পাক বলেছেন যে ও হচ্ছে তোমাদের সবচেয়ে বড় দুশমন। যে জানে মেরে দিল সে সবচেয়ে বড় দুশমন, না যে ঈমান মেরে দিল সে সবচেয়ে বড় দুশমন? বলেন। যে ঈমানকে ধ্বংস করল। শয়তান আমাদের জানের দুশমন নয়, শয়তান আমাদের ঈমানের দুশমন। শয়তান আমাদের কিসের দুশমন? ঈমানের। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, এই শয়তানকে যদি আমরা চিনতে না পারি, আমাদের গুমরাহ করে দেবে, আমাদের ধ্বংস করে দেবে। এই শয়তানই তো আমাদের আব্বাজান আদম সফিউল্লাহকে জান্নাত থেকে বের করে দিয়েছিলেন। এই শয়তানই তো আমাদের আব্বাজান আদম সফিউল্লাহকে জান্নাত থেকে বের করে দিয়েছিলেন। আল্লাহ হুকুম দিয়েছিলেন, লা তাকরাবা হাযিহিস সাজার ফাতাকুনা মিনাজ জালিমিন। গাছের কাছে যাবে না, খাসরাওয়ালা হয়ে যাবে। আব্বাজান গাছের কাছে যেতে চাননি, কিন্তু শয়তান ফুসলে ফাসলে আস্তে আস্তে আব্বাজানকে মাথায় ঢুকিয়ে বলল, তুমি গাছের গন্ধম গাছের ফল খেয়ে নাও, তুমি ফল খেয়ে নাও, গন্ধম গাছের ফল খেয়ে নাও। বলার সাথে সাথে আব্বাজান গাছের ফল খেলেন, উলঙ্গ হয়ে গেলেন। সমস্ত বস্ত্রগুলোকে, আব্বা আম্মার বস্ত্রগুলোকে আল্লাহ পাক খুলে ফেলে দিলেন। আমাদের আব্বা আম্মাকে শয়তান জান্নাত থেকে বের করে দিল। আমাদের আব্বাজান আম্মাজানকে শয়তান জান্নাত থেকে বের করে দিল। যেমন আব্বা আম্মাকে জান্নাত থেকে বের করে দিয়েছে, ঠিক অনুরূপ ভাবে আব্বার বেটা আমরা, ওই আব্বা আম্মার বেটা আমরা। আমাদের ঘরেও শয়তান আল্লাহ জান্নাতে যেতে দিতে চায় না। শয়তান চায় না আমরা জান্নাতে যাই। শয়তান চায় আমরা সবাই শয়তানের সঙ্গী হয়ে জাহান্নামী হয়ে যাক। না না না, উল্টো দিকে আমার আল্লাহ চায় আমার সব বান্দারা, আল্লাহ পাক চায় আল্লাহর জান্নাতি হয়ে যায়। শয়তানই তো আমাদের আব্বা আম্মাকে বের করেছে, কথা ঠিক না বেটি? যেমন আমাদের আব্বা আম্মাকে শয়তান বের করে দিয়েছে, ওরা আমাদের ঘরেও জান্নাত থেকে দূরে রাখতে চায়। আমাদের ঘরে জান্নাতে আল্লাহ পাকের, আল্লাহ মাফ করেন, এই শয়তান আমাদের ঘরে জান্নাতে ঢুকতে দিতে চায় না। তাহলে শয়তানকে আমাদের চিনার দরকার, এর শয়তানি আমাদের বুঝার দরকার। শয়তানকে যদি আমরা চিনে নিতে পারি আর এর শয়তানি যদি আমরা ধরতে পারি, ইনশাআল্লাহ ওরা আমাদের ঘরে আর, শয়তান আমাদের ঘরে আর কবজা করতে পারবে না। শয়তান থেকে আমরা দূরে থাকবো, কথা ঠিক না বেটি? 2 বছর, 1 বছর, 1.5 বছর, 2 বছরের সব বাচ্চা আছেন আপনাদের বাড়িতে? বলেন, বাচ্চা আছে না? ওই বাচ্চারা পিসাব পায়খানা করে না, বিছানায় করে ফেলে, বসে বসে করে ফেলে। পিসাব পায়খানা করে ওই পায়খানা কি করে? ঘাঁটে। আপনারা কেউ পিসাব পায়খানা ঘাঁটেন? বাচ্চারা এই যে বসে আছে, এই ঘুরে বস, ঘুরে। মাদ্রাসার ছেলে, মাদ্রাসার ছেলে ওরা, এই এদিকে ওঠ, তো উঠতে বলছি তো, তোরা 4 জনের দিকে।
তো গ্রুপ চলাই সব, এরাই ঝামেলাটা করবে জলসায়, বুঝতে পারছি। এখানে বস। আল্লাহকে নারাজ করতে চাও? কথা বলুন, অশোনা। 2 বছর 2.5 বছর বাচ্চা আছে না, পিসাব পায়খানা কি করে? ঘাটে। কিন্তু এই ছোট ছোট বাচ্চারা, এরা এদের 7 বছর 8 বছর 10 বছর 11 বছর 9 বছর বয়স, এরা কিন্তু পিসাব পায়খানা ঘাটে না। কারণ এরা পায়খানা পিসাব চেনে, পিসাব পায়খানা এরা কি চেনে, চাই তাই নাপাক থেকে দূরে থাকে। আর 2 বছরের বাচ্চা চেনে না, 2 বছরের বাচ্চা চেনে না, তাই ওরা পিসাব পায়খানা ঘাটে। কথা ঠিক না বেঠিক বলে? শয়তানকে যদি আমরা না চিনি, শয়তানের কাঁধে হাত দিয়ে ঘুরবো। আর শয়তানকে যদি চিনি, শয়তান থেকে আমরা কি করব? দূরে থাকবো। কথা ঠিক না বেঠিক? তাই চিনার দরকার আছে না? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এই শয়তানকে চিনতে হবে। এই শয়তানকে যদি আমরা চিনতে পেরে যাই, তাহলে আল্লাহ মাফ করেন, তাহলে ইনশাআল্লাহ আমরা আল্লাহ পাকের আযাব থেকে বাঁচতে পারবো, জাহান্নাম থেকে বাঁচতে পারবো। আল্লাহ জান্নাত দিতে চায়, আমরাও জান্নাত পেতে চাই। আল্লাহ আমাদের আরাম দিতে চায়, আমরাও আরাম পেতে চাই। আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাতে চায়, আমরাও জাহান্নাম থেকে বাঁচতে চাই। তাহলে আমরা কেন এরকম করছি? কারণ শয়তান আমাদের রাস্তা ভুলিয়ে দিচ্ছে, শয়তান আমাদের অসুয়াশা দিচ্ছে, শয়তান আমাদের রাস্তা ভুলিয়ে দিচ্ছে, শয়তান অসুয়াশা দিচ্ছে। এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক যখন শয়তানের উপর লানত দিয়ে শয়তানকে বিতাড়িত করে দিলেন, শয়তানকে পাঠিয়ে দিলেন, ধ্বংস করে দিলেন, বিতাড়িত করে দিলেন, ওই সময়তে শয়তানকে যখন বিতাড়িত করে দেওয়া হলো, ওই সময় শয়তানকে জিজ্ঞাসা করা হলো, এই শয়তান তুই কি চাস? ওই সময় শয়তান বলেছিল যে আল্লাহ পাক আমাকে পাওয়ার দেয়া হোক, ক্ষমতা দেয়া হোক, আমি আপনার বান্দাদের ডান দিক থেকে আঘাত করব, ডান দিক থেকে অসুয়াশা দেবো, ডান দিক থেকে ধোঁকা দেবো। আল্লাহ বলে দিয়ে দিলাম। মা দিক থেকে ধোঁকা দেবো, আল্লাহ বলে দিয়ে দিলাম। সামনে থেকে ধোঁকা দেবো, আল্লাহ বলে দিয়ে দিলাম। পশ্চাৎ থেকে ধোঁকা দেবো, আল্লাহ বললেন দিয়ে দিলাম। এ নবীর উম্মত উম্মতিরা, শয়তান ডান দিক বাঁ দিক সামনে পশ্চাৎ সব জায়গা থেকে অ্যাটাক করবে। আল্লাহ পাক তাকে ইজাজত দিয়েছে। তখন শয়তান বলল ওপরটাও আমাকে দিয়ে দেয়া হোক, নিচরটাও আমাকে দিয়ে দেয়া হোক, ওপর আর নিচো দুটোই আমাকে দিয়ে দেয়া হোক। আমার আল্লাহ বলল না না, ওপর আর নিচো তোমাকে দেবো না, ওটা আমি আল্লাহ আমার জন্য রেখে দিলাম। 100 বছর ধরে যদি তুই অসুয়াশা দিস, ডান দিক বাঁ দিক পশ্চাৎ সামনে থেকে অসুয়াশা দিয়ে বান্দাকে যদি গুনার কাজে লিপ্ত করে রাখিস, 100 বছর গুনাহ করার পরে 1 সেকেন্ডও যদি সেজদায় পড়ে, 1 সেকেন্ডও যদি হাত তুলে আল্লাহর কাছে দোয়া চায়, আমি আল্লাহ পাক তার চোখের পানির ওসিলাতে তার জীবনের গুনাহ, 100 বছরের গুনাহ 1 সেকেন্ডেই মাফ করে দেব। যারা হবে না সুবহানাল্লাহ। শয়তানকে পাওয়ার আল্লাহ দিয়েছে, এই শয়তানকে চিনতে হবে আমাদের। কথা ঠিক না বেঠিক বলেন? হ্যাঁ, শয়তানকে পাওয়ার আল্লাহ খুশি হয়ে দিয়েছে না নারাজ হয়ে? শয়তানকে খুশি করে আল্লাহ পাওয়ার দিয়েছে, নারাজ হয়ে পাওয়ার দিয়েছে। শয়তানের যে ক্ষমতা, নারাজ হয়ে। তাহলে শয়তানকে আল্লাহ দিয়েছে, ওর কি অত পাওয়ার আছে? ও তো জেনের বাচ্চা, ওর কি অত পাওয়ার আছে? ওর কি ক্ষমতা আছে? শয়তানকে আল্লাহ দিয়েছে ক্ষমতা। আল্লাহ নারাজ হয়ে যদি শয়তানকে এত ক্ষমতা দেয়, আল্লাহ তো সমস্ত ক্ষমতার মালিক আমাদের আল্লাহ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, আমি আপনাদের করে একটু বুঝিয়ে বলি, অন্য কিছু কথা বলবো না। আজকে শয়তান চিনাবো, শুনবেন তো? হ্যাঁ, ইনশাআল্লাহ অনেকটা কাজ হবে। কারণ আমরা সব এমন বেফাস কথা বলছি, মুসলমানের ছেলেমেয়েরা, আল্লাহ মাফ করেন, আমাদের কথাবার্তা কাফেরদের মতন হয়ে গেছে। কাফের 2 প্রকার, মিনাহালিল কিতাব আল মুশরিকিন,
মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারে জাহান্নাম খালিদিনা ফিহা। মিন আহলিল কিতাব ওয়াল মুশরিক, এই দু প্রকার কাফেরের কথা আমাদের কথা মিলে যাচ্ছে, সব একই রকম। কে বলাচ্ছে, কে করাচ্ছে? ওই যে আমার আব্বা আম্মাকে জান্নাত থেকে বের করেছে, আব্বা আদম আলাইহিস সালাম আম্মা হাওয়া আলাইহিস সালামকে যে জান্নাত থেকে বের করেছে, সেই শয়তানই আমাদের জান্নাতের রাস্তায় ঢুকা হয়ে, জান্নাতের রাস্তায় গার্ড হয়ে দাঁড়িয়ে আছে। কথা ঠিক না বেটি? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক মানুষ তৈরি করার আগে জিন তৈরি করেছিলেন। মানুষ তৈরি করার আগে জিন জাতিকে আল্লাহ তৈরি করেছিলেন। এই জিনেরা দুনিয়ায় বসবাস করত, এই জিনেরা দুনিয়ায় থাকতো। আল্লাহ পাক তাদের ইবাদতের জন্য তৈরি করেছিল। তারা ইবাদত বাদ দিয়ে মারামারি, কাটাকাটি, খুনোখুনি, হুড়োহুড়ি, লাফালাফি, আল্লাহর সঙ্গে শিরক করতে আরম্ভ করে দিল। আল্লাহর বিরোধিতা, আল্লাহ পাকের বিরোধিতা করতে আরম্ভ করে দিল। ওই সময় আল্লাহ মালাইকা ফেরেশতা পাঠালেন, যাও, চলে যাও, চলে যাও, আমার ওই জিন জাতিগুলোকে আযাব দাও, তাদের করে শাস্তি দাও। জিন জাতিকে শাস্তি দিতে আরম্ভ হয়ে গেল। এমন অবস্থাতে ওই শয়তানকে খুঁজে পাওয়া গেল, জিনের বাচ্চা হিসেবে পাওয়া গেল। এত সুন্দর দেখতে ছিল, ফেরেশতাদের পছন্দ হলো। ফেরেশতারা বলল, আল্লাহ একে নিয়ে যেতে চায়। আল্লাহ বলল, ঠিক আছে, নিয়ে চলে আসো। ওই সময় মালাইকা ফেরেশতারা বলল, আল্লাহ এই যে শয়তান, একে কোথায় রাখবো? আল্লাহ বললেন, জান্নাতে রেখে দাও। শয়তান জান্নাতে থাকতে আরম্ভ করলো। 100 বছর, 200 বছর, 1000 বছর, 2000 বছর, 1 লাখ বছর, 2 লাখ বছর, 1 কোটি বছর, 2 কোটি বছর, এই রকম করে 6 কোটি বছর শয়তান জান্নাতের মধ্যে রইল, আল্লাহর ইবাদত করলো। এত সেজদা দিল আল্লাহকে, এত ইবাদত করলো আল্লাহর জন্য, এত সেজদা দিল আল্লাহকে, এত ইবাদত করলো আল্লাহর জন্য। হুজুর পাক বলছেন, যদি শয়তানের আল্লাহকে দেওয়া সেজদাটা জমিনে যদি বিছিয়ে দেওয়া হয়, তিল ধারণের জায়গা থাকবে না, তিল ধারণের জায়গা থাকবে না। এর উম্মত উম্মতিরা এত ইবাদত করার পরেতে জান্নাতে থাকতে আরম্ভ করলো। কত দূর পর্যন্ত রাসাই ছিল, কত দূর পর্যন্ত যেতে পারত? এ মুসলমানের ছেলেরা, সিদরাতুল মুনতাহার ডান দিকে জান্নাত আছে, ওই পর্যন্ত যেতে পারত। ওখান থেকে দুনিয়ায় আসতো, আল্লাহর ইবাদত করত, আবার 7 আসমান ভেদ করে আল্লাহ পাকের সিদরাতুল মুনতাহার পাশে ডান দিকে জান্নাতে ঢুকে যেত। জান্নাতের দরজা শয়তানের জন্য সব সময় খোলা থাকতো। যখন খুশি ঢুকতো, যখন খুশি বেরোতো, যখন খুশি ঢুকতো, যখন খুশি বেরোতো। আবার আল্লাহ পাক একদিন ফেরেশতাদের ডাক দিলেন, ফেরেশতাদের ডাক দিয়ে বললেন, হে আমার মালাইকা ফেরেশতারা, আমি আমার খলিফা বানাতে চাই, আমি খলিফা বানাতে চাই, যারা নাকি আমি আল্লাহ আমাকে রহমান বলে, রহিম বলে, গফুর বলে, গফফার বলে, মাবুদ বলে, খালেক বলে, কাদের বলে, সত্তার বলে, গফুর বলে, গফফার বলে, আল্লাহ বলে ডাকবে। এ নবীর উম্মত উম্মতিরা, ফেরেশতারা শোনার সঙ্গে সঙ্গে বলল, আল্লাহ পাক তৈরি করবেন না, আল্লাহ তৈরি করবেন না। এরাও জেনেদের মতন মারামারি, কাটাকাটি করবে, খুনোখুনি, মারামারি, কাটাকাটি করবে। আমার আল্লাহ বললেন, ক্বালা ইন্নী আলামু মা লা তা'লামুন, এ আমার মালাইকা ফেরেশতারা শোনো, শোনো, আমি জানি তোমরা জানো না। বলার সাথে সাথে ফেরেশতারা মাথা হেঁট করে বললেন, হ্যাঁ আল্লাহ, আপনি জানেন, আমরা জানি না। আমার আল্লাহ পাক ফেরেশতাদের দায়িত্ব দিলেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাম, হযরতে আজরাইল আলাইহিস সালাম, হযরতে মিকাইল আলাইহিস সালাম, হযরতে ইসরাফিল আলাইহিস সালাম, 4 ফেরেশতাকে দায়িত্ব দিয়ে বললেন, দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে মাটি সংগ্রহ করো। মাটি সংগ্রহ করতে আরম্ভ করলেন, মাটি সংগ্রহ করতে আরম্ভ করলেন। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সব জানিয়ে দিয়েছেন। মাটি সংগ্রহ হলো, মাটি সংগ্রহ হয়ে যাওয়ার পরেতে আমার আল্লাহ পাক 4টে জিনিসকে এক জায়গায় জড়া করলেন। 1 নম্বর, মাটি আর পানিকে দিয়ে খুমির তৈরি করা হলো, কায়া তৈরি হয়ে গেল। 2 নম্বর, হাওয়া দিয়ে সেটাকে শুকানো হলো। আর 3 নম্বর, হাওয়া দিয়ে শুকানো হলো। আর 4 নম্বর, আগুন দিয়ে পুরানো হলো। শক্ত মজবুত খটখটে 70 করে আমার আল্লাহ পাক আবায়াব তৈরি করলেন, চেহারা তৈরি করলেন, হাত মুখ তৈরি করলেন, কায়া তৈরি হয়ে গেল। আমার আল্লাহ 5 নম্বর হিসাবে রূহটাকে ফুঁকে দিলেন। রূহ ফুঁকে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতে আদম জিন্দা হয়ে গেল। আমার আল্লাহ বলল, ফাসাজাদু লি আদম, আদমকে সিজদা দিয়ে দাও। বলার সাথে সাথে একে 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 সবাই
সেজদায় পড়ে গেল ইল্লা ইবলিস, ইবলিস সেজদা দিল না। আমার আল্লাহ জিজ্ঞাসা করলেন মা মানাকা, কে তোমাকে মানা করলো, কেন তুমি সেজদা করলে না? ওই সময়তে আমার আল্লাহ পাক যখনই জিজ্ঞাসা করলেন, সে বলতে আরম্ভ করলো কেন আমি তাকে সেজদা করব? খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে আগুন থেকে তৈরি করেছেন, তাকে মাটি থেকে তৈরি করেছেন। আনা খায়রুম মিনহুম, আমি তার থেকে ভালো। আমার আল্লাহ পাক বলল বেরিয়ে যা। শয়তানকে বের করে দেয়া হলো। শয়তান মুআল্লিমুল মালাকুত ছিল, আদমকে সেজদা দিল না বলে আমার আল্লাহ তাকে বিতাড়িত মারদুদ করে দিল। উল্টো দিকে ফেরেশতারা আল্লাহ পাকের হুকুম মেনে সেজদা করলো। আমার আল্লাহ পাক তাদের ইজ্জত বড় করে আল্লাহ মালায়েকা বানিয়ে দিলেন। একই ফটো তুলুনি, শুনছেন আপনারা? শয়তান জান্নাতে থাকতো, কোথায় থাকতো? সবাই মনে করেন যে মসজিদে বসে থাকলেই সব ওলি, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? শয়তান আল্লাহ জান্নাতে থাকতো। কত বছর ইবাদত করেছে? 6 কোটি বছর। মনে করেন যে সেজদা ঠকাঠক করে কালো করে ফেলেছে কপাল, মনে করেন ওলি। শয়তানও খুব সেজদা দিয়েছে। বলছে একে একে সব আসবে ইনশাআল্লাহ। তাহলে শয়তান আল্লাহর হুকুম অমান্য করলো। শুধু কি শয়তানি হুকুম অমান্য করেছে? আদম আলাইহিস সালামও তো হুকুম অমান্য করেছে। আল্লাহ বললেন না জাবিনে গাছের কাছে লা তাকরাবা হাযিহিস শাজারা। আদম আলাইহিস সালামকে আল্লাহ বলল গাছের কাছে যাবে না। এখানে আমার আল্লাহ পাক বললেন সেজদা দাও। সেজদা দেওয়া যেমন আল্লাহর হুকুম, গাছের কাছে যাবে না এটাও আল্লাহর হুকুম। শয়তান যেমন সেজদা না দিয়ে আল্লাহর হুকুম অমান্য করেছে, আদম আলাইহিস সালামও তো ফল খেয়ে আল্লাহর হুকুম অমান্য করেছে। কিন্তু এ শয়তান শয়তানি রয়ে গেল, আর আদম সফিউল্লাহ আল্লাহর মুকাররব হয়ে গেল। কেন? এই বুঝছেন আপনারা? মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক আমাদের হুকুম দিয়েছেন দাড়ি চাচবে না। শয়তানকে আল্লাহ হুকুম দিয়েছিলেন সেজদা করো। আদম আলাইহিস সালামকে হুকুম দিয়েছিলেন গাছের ফল খাবে না। আমার আল্লাহ আমাদের হুকুম দিয়েছে দাড়ি চাচবে না, সুদ খাবে না, লটারির টিকিট কাটবে না, নামাজ কাজা করবে না, সুদ হারাম খাবে না। মেয়ে দেখার আল্লাহ হুকুম দিয়েছে স্বামীদের অবাধ্য হবে না, স্বামীদের খেদমত করবে, আর পর্দা বেপর্দা হবে না, বেপর্দায় ঘুরবে না। চিন্তা করে দেখেন, শয়তান তো একটা হুকুম অমান্য করেছে, আমরা কত হাজার হাজার প্রতিদিন কত হুকুম অমান্য করি, কত হুকুম অমান্য করে। এ নবীর উম্মত উম্মতিরা জেনে রেখে দেবেন, আদম আলাইহিস সালাম অমান্য করেছে কিন্তু মুকাররাব হয়ে গেছে, শয়তান অমান্য করেছে মারদুদ হয়ে গেছে। আমরা হুকুম অমান্য করছি, আব্বা করেছেন, শয়তান করেছে, আমরাও করছি। আমরা যদি শয়তানের মতন করে অবাধ্য হই তাহলে আমরাও শয়তানের দলভুক্ত হয়ে যাব। আর আমরা যদি আদম শফিউল্লাহ রাস্তা ধরে আমার আল্লাহ আমাদের করো আল্লাহ পাক মুকাররব বানিয়ে নেবে। বুঝতে পারছেন না? আব্বা অমান্য করেছে, শয়তান অমান্য করেছে, আমরা অমান্য করছি। আমরা অমান্য করার পরে আমরা যদি শয়তানের রূপ এখতিয়ার করি, শয়তানের মতন করে এখতিয়ার করি, আমরা কার দলে যাব? হেজবুল শয়তানের দলে যাব। আর আমরা যদি আদম শফিউল্লাহর মতন এখতিয়ার করি তাহলে আমরা হেজবুল্লাহর দলে যাব, আদম শফিউল্লাহর দলে যাব। একবার জোরে বলো। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আদম শফিউল্লাহ আর এদিকে শয়তান, আল্লাহ পাক দুজনকে হুকুম করেছিলেন একই রকমের ব্যাপার। আমার আল্লাহ বললেন সেজদা করো, করলো না। এদিকে আব্বাকে বললেন গাছের ফল খাবে না, গাছের ফল খেয়ে ফেললো। আল্লাহ যখন শয়তানকে জিজ্ঞাসা করলো কেন তুমি সেজদা করলে না, সে অহংকার করতে আরম্ভ করলো। সে বলতে আরম্ভ করলো 6 কোটি বছর আমি সেজদা করেছি, আর এই আজকে পয়দা হয়ে সরদার কি করে হতে পারে? আমি
আমি আগুন থেকে তৈরি, খালাক্তানি মিন নার, আল্লাহ আপনি তো আমাকে আগুন থেকে তৈরি করেছেন, আর একে পচা গলা মাটি থেকে তৈরি করে এ কি করে বড় হতে পারে? এই শয়তান বলতে আরম্ভ করলো, আল্লাহ পাক আমাকে আপনি বড় করেছেন, ও কি করে বড় হতে পারে? আমি বড়, সে বড় হতে পারে না। সে হুকুম অমান্য করলো, আবার অজুহাত দিতে আরম্ভ করলো, অহংকার করলো, তাকাব্বুরি করলো, ফখর করলো, আর অহংকার তাকাব্বুরি ফখর করে ভুল যে করেছে তার উপর আবার দলিল দিতে আরম্ভ করলো, আর বেপরোয়া হতে আরম্ভ করলো। আমার আল্লাহ পাক তাকে মারদুদ করে দিলেন। উল্টো দিকে আদম সফিউল্লাহকে আল্লাহ জিজ্ঞাসা করলেন, কেন তুমি গাছের ফল খেয়ে ফেললে? বলার সাথে সাথে আদম সফিউল্লাহ গোটা কুরআন খুলে দেখে যান, এক জায়গাতে উত্তর দেয় রে। আদম সফিউল্লাহ মাথা হ্যাট করে বলেছে, আল্লাহ পাক আমার ভুল হয়ে গেছে। এই শুনছেন আপনারা? দাড়ি চাচালে বলবো রাগ হবে না তো? শুধু দাড়ি চাচা, হারাম খাওয়া, সুদ খাওয়া, যত রকমের আছে সব কটা, শুধু হ্যাঁ এটা আল্লাহ পাক যদি বুঝবে, না হলে জুনায়েদ ফেটিয়ে ফেললে কিন্তু সেরা কিচ্ছু হবে না। হিদায়াত সেকেন্ডের ব্যাপার, কথা ঠিক না বেঠিক বল? আল্লাহ আমাদের সকলকে হিদায়াতের নূর দান করেন, সকল আল্লাহুম্মা আমিন। আমি শুধু দাড়ি চাচাটা নিয়ে বলছি, কিছু মনে করেন না যেমন, ঠিক আছে? কারণ দাড়িটা হুজুর পাক খুব পছন্দ করতেন, আর দাড়ি রাখলেই অনেক গুনাহ থেকে। দাড়ি রেখে কেউ মদ খেতে পারে না, দাড়ি রেখে কেউ মদের দোকানে মদ কিনে নিয়ে আসতে পারবে? দাড়ি রেখে ওই কি বলে, এই যে এখন সব পুজো হচ্ছে না বিভিন্ন জায়গায়, দাড়ি রেখে মাথায় টুপি দিয়ে দাড়ি রেখে কেউ পুজোর মণ্ডপে ঘুরতে পারবে জীবনে? দাড়ি রাখলেই আপনি অনেক গুনাহ থেকে বেঁচে যাবেন। তো যাই হোক, আমি দাড়িটা বলছি, দাড়ি আল্লাহর হুকুম, দাড়ি রাখো। মুসা আলাইহিস সব নবীদের দাড়ি ছিল। মুসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালাম সেই আচ্ছা ওই দিয়ে গেলাম, অন্যদিকে চলে যাবে। দাড়ি ধরলেন না চেপে, হারুন আলাইহিস সালামের দাড়ি ধরে ফেললেন মুসা আলাইহিস সালাম। এই তোমাকে দেখে গেলাম, কি করছো? রাগী মানুষ, কি করেছো? বলার সাথে সাথে বলে, হুজুর ভাই আপনি আমাকে বেইজ্জত করবেন না, নবীর দাড়ি ধরে ফেলেছে। ওটা নবী হতে পারে, কিন্তু এমনি মানুষ নবীর দাড়ি ধরলে ইমান থাকবে? কাফের হয়ে যাবে, কথা ঠিক না বেঠিক বলে? ওই জন্য অলির ব্যাপার, গসের ব্যাপার, সাহাবাদের ব্যাপার মাথায় ঢুকছে। তো দাড়ি আল্লাহর হুকুম। এখন জিজ্ঞাসা, কি গো দাড়ি রাখুনি কেন? শয়তানকে আল্লাহ বলে, সেজদা করুনি কেন? সেজদা করতে পারবো নি? ও মাটির তৈরি, আমি আগুনে, তো ওকে কি সেজদা করবো? ইনকার। কি করলো বলেন? ইনকার। কি বলেন? ইনকার। দাড়ি রাখুনি কেন? এসব দাড়ি ফাড়ি রাখতে পারবো নি, কি হবে দাড়ি রেখে? এসব দাড়ি ফাড়ি রেখে দিকে যাতে কিন্তু তোর দাড়ি। ইনকার, এ শয়তানের জাত, এ কাফের, এ কি মাথায় ঢুকছে, বুঝতে পেরেছো? মেয়ে দেখার জিজ্ঞাসা করলো, কি গো মেয়েরা পর্দা করুনি কেন? তুমি জানোনি আল্লাহর হুকুম পর্দা? কি হবে পর্দা? এসব পর্দা রেখে দিকে যাও, এসব পর্দা আমরা মানিনি, এসব সেকালের কথা, মুরব্বীদের কথা রেখে দিকে যাও। এখন নিউ জামানার নতুন সময়, এসব পুরাতন কথা রেখে দিকে যাও। ইনকার। কি ইনকার? শয়তানের কথা। কার কথা? একই প্রশ্ন, কি গো দাড়ি রাখুনি কেন? আদম সাফিউল্লাহর মতন উত্তর, ভুল হয়ে গেছে। আর কি? তুমি জুনায়েদের কাছে ভুল করেছো? তুমি জুনায়েদের কাছে ভুল, তুমি তো আল্লাহর কাছে ভুল করেছো। তুমি জুনায়েদের কাছে মাথা নত করছো না আল্লাহর কাছে, তাহলে তুমি কাউকে হিসাব খরচ কেন দেবে? তুমি জুনায়েদকে হিসাবে কেন দিতে যাবে? বাস, জুনায়েদ যখন বলছে ওসিলা হয়ে, দাড়ি রাখুনি কেন? মাথা হেট করে, হ্যাঁ দাড়ি রাখতে ইনশাআল্লাহ রাখবো, ভুল হয়ে গেছে। উত্তর কার মতন হলো? আদম সাফিউল্লাহর মতন। ঈমান বেঁচে গেল একবার, জোরে বলে। এ দল আদম সাফিউল্লাহর দলে হয়ে গেল, গুনাহগার হলেও কিন্তু দল এইদিকে, শয়তানের দলে নয়। তাহলে এক নম্বর, নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, তাকওয়া বলেন, তাহারাত বলেন, ইবাদত বলেন, জিকির, আল্লাহ পাকের শরীয়ত। কাপুরের শরীয়ত আছে না নেই? হাফ প্যান্ট পরেছে, হাফ প্যান্ট পরেছে কেন?
কি হয়েছে হাফ প্যান্ট পরেছি তো, হাফ প্যান্ট কোনো অসুবিধা নেই, হাফ সব ফরজ টরজ মানি না আমি। শয়তানের জাত। কার জাত? কাপড়ের শরিয়াত আছে, খাওয়ার শরিয়াত আছে, কথা বলার শরিয়াত আছে, নামাজের রোজার শরিয়াত আছে, জীবন যাপনের শরিয়াত আছে, বিয়ে শাদী শরিয়াত আছে। এখন আবার নতুন ট্রেন্ড চলছে কি, মুসলমান মুসলমান থাকবে, হিন্দু হিন্দু থাকবে, বিয়ে শাদী হয়ে যাচ্ছে। দেখেন না বড় বড় সব সেলিব্রিটিরা করেছে, আরে কথা দেখেন না মোবাইলে, এ মুসলমান, ধরেন মুসলমান বিয়ে করেছে কাকে? একটা অন্য ধর্মের লোককে। এ কলমা পড়াই নেই, মুসলমান করে নেই, বলে তুমি তোমার মতন থাকো, আমি আমার মতন থাকো, কোনো ব্যাপার না, বিয়ে শাদী হারাম। বিয়ে শাদী করা কি এরম বিয়ে কি হারাম। আল্লাহ মাফ করেন, যদি কোনো জোয়ান ছেলে এরম করে ফেলে হারাম, হারাম কাজ করলো। কি গো এরম বলে সব রেখে দিকে যেতে, কিন্তু শরিয়াত কাফের। কি হয়ে গেল? কাফের। তাহলে শরিয়াত আছে অনেক, শরিয়াত অনেক আছে। আমি শুধু দাড়িটা নিয়ে বললাম আর পর্দাটা নিয়ে বললাম, এগুলো সবের সাথে মিলিয়ে এলেন। কি গো নামাজ পড়ুনি কেন? কি হবে নামাজ পড়ে? কি হবে সেজদা দিয়ে? কত নামাজিরা দেখেছি সব নামাজ পড়ে রেখে দিকে যাও, কাফের। কি হয়ে গেল? কার দল? কার দল বলেন? ইবলিসের দল, শয়তানের দল। নামাজ পড়ুনি কেন? হ্যাঁ হ্যাঁ অন্যায় হয়েছে, পড়বো না ইনশাআল্লাহ। কার দল? আদম সাফিউল্লাহ দল। মুসলমানের ছেলেরাও, এর বিরুম্মত উম্মতিরা, এক নম্বর আমি আপনাদের শিক্ষা দিলাম, যদি আপনি ইনকার করেন শয়তানের সাথে মিলে যাচ্ছে, শয়তানের দলভুক্ত হয়ে যাবেন, শয়তানের দলভুক্ত হয়ে যাবেন। খুব ভালো করে শোনেন, ভালো করে শোনেন। আমাদের প্রত্যেকের দুশ্মন আছে। কেউ চাচতো ভাইয়ের সাথে দুশ্মনী করে রেখেছে, কেউ নিজের বুনায়ের সাথে দুশ্মনী করে রেখেছে, কেউ শালার সাথে দুশ্মনী করে রেখেছে, কেউ গ্রামে পাড়া প্রতিবেশীর সাথে দুশ্মনী করে রেখেছে। কিন্তু আমার আল্লাহ পাক বলছেন কুরআন শরীফের মধ্যে, ইন্নাশ শাইতান নিশ্চয় মানুষের সবচেয়ে বড় দুশমন হচ্ছে শয়তান, নিশ্চয় মানুষের সবচেয়ে বড় দুশমন হচ্ছে শয়তান। আমাদের আল্লাহ পাক বলেছেন লিল ইনসান, ইন্নাশ শাইতানা লিল ইনসান বলেছে, লিল মুসলিমিন বলে রে। শয়তান শুধু মুসলমানের দুশমন নয়, শয়তান হিন্দুদের দুশমন, খ্রিস্টানের দুশমন, ইহুদির দুশমন, নাসারার দুশমন, সমস্ত মানব মণ্ডলীর দুশমন হচ্ছে শয়তান। এই শয়তানকে যদি চিনতে না পারেন, এ শয়তান আপনাকে তার সঙ্গী সাথী করে নেবে। আর যদি শয়তানকে চিনে দূরে থাকতে পারেন, গুনাহগার হওয়া সত্ত্বেও আল্লাহ পাক আব্বাজান আদমের সাথে জান্নাত দান করে দেবে। শয়তান থেকে দূরে থাকলে ঈমান বেঁচে থাকবে। কি বেঁচে থাকবে? ঈমান বেঁচে, ইনশাআল্লাহ। তাহলে এক নম্বর শয়তানের খসলত হচ্ছে ইনকার করা। কি করা? অহংকার, বেপরোয়া, রেখে দিকে যা তোর কথা, তোর হুজুর ফুজুর রেখে দিকে যা। আসে না নেই এরম ভাবে? আসে না নেই? কিছু কিছু জোয়ান ছেলে এখন নতুন তৈরি হয়েছে, মুনাজাত, মুনাজাত রাসূলুল্লাহ করেছেন, করেন না মুনাজাত? আমার কাছে এখানে হাদিস শরীফ সব টুকা আছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে মুনাজাত করেছেন। যদি কেউ কানা মুলবি থাকে আমার কাছে আসবে, আমি হাদিসগুলো খুলে খুলে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। এখন ট্রেন্ড বেরিয়ে নতুন, বলে মুনাজাত করার দরকার নেই, আসে না নেই? আরে বলবেন তো, যে ফতোয়া দিচ্ছে মুনাজাত করার দরকার নেই, তাকে যদি জিজ্ঞাসা কোথায় পড়েছো তুমি, মুনাজাত করার দরকার নেই, কোথায় পড়েছো? আল্লাহর কসম, আল্লাহর কসম, যেখানে ঝুলাবেন আমি সেইখানে দড়িতে ঝুলে যাব। পৃথিবীর কোনো হাদিসের কিতাবে বলতে পারবে না রাসূলুল্লাহ এক জায়গাতেও বলেছে মুনাজাত করবে না, একটা জায়গা তো বলতে পারবে না, লিখে দেখাতে পারবে না যে হুজুর পাক বলেছে মুনাজাত করা যাবে না, বলতে পারবে। কিন্তু মুনাজাতের পক্ষে হাদিস আছে। তো যাই হোক, আল্লাহ পাক নিজে কুরআন শরীফের মধ্যে বলছে উদউনি, আমার কাছে দোয়া চাও, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তো যাই হোক, কথায় বেড়ে যাচ্ছে। যে কোনো শরীয়তের মাসলায় ইনকার করা মানে কার দল? শয়তানের দল। তাহলে এক নম্বর খাসলাত হচ্ছে শয়তানের, ইনকার করে যে কোনো বিষয়ে। আপনাদের সকলকে ওইখান থেকে সবাইকে শোনাচ্ছি, বাচ্চারা থেকে সবাই, যখনই শরীয়তের কোনো মাসলা এসে যাবে, মা বোনকে যখনই প্রশ্ন কি করে পর্দা করুনি কেন, সঙ্গে সঙ্গে ইনকার করবেন না।
কি বললাম? যত বড়ই গুনাহগার হোক না কেন, জেনাও যদি করে ফেলেন, ব্যভিচারেও যদি করে ফেলেন, হ্যাঁ, যদি মানুষ খুন করে, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, যদি করে ফেলেন, যদি জেনা করে হ্যাঁ বাচ্চাকে কতল করেন, ইনকার করবেন না। কি বললাম? সঙ্গে সঙ্গে ছোট হয়ে যাবে। কি হয়ে যাবে? ছোট হয়ে যাবে। এটা কার? আদম সাফিউল্লাহর এটা খাসলাত। একবার জোরে বলে। আর শয়তানি খাসলাত, গুনাহ করতেও করবে, আবার অহংকার দেখাবে। কথা ঠিক না বেটি? ভুল করতেও করবে, আবার বলে এই, বুঝতে পেরেছেন? এই হচ্ছে শয়তানি খাসলাত। এক নম্বর ইনকার করা, বুঝলেন? এক নম্বর। দ্বিতীয় নম্বর, মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, শয়তানের খাসলাত হচ্ছে হুকুম তো মানে না, আবার দলিল পেশ করে। হুকুম মানে না, অজুহাত পেশ করে। কেন তুমি সেজদা দিলে না? কেন তুমি সেজদা দিলে না? যখনই জিজ্ঞাসা করা হলো কেন তুমি সেজদা দিলে না, সে তখন অজুহাত পেশ করে যে আমাকে তো আপনি মাটি, আমাকে আগুন থেকে তৈরি করেছেন, তাকে মাটি, কোরআন শরীফে আল্লাহ ঘটনা বলেছে, খালাকতানি মিন নার ও খালাকতাহু মিন তিন, আমাকে আগুন থেকে তৈরি করেছেন, তাকে মাটি থেকে তৈরি করেছেন। আল্লাহ পাককে বুঝাচ্ছে শয়তান, কোরআনে এসেছে, আল্লাহকে বুঝাচ্ছে। কি বলছে? আল্লাহ বলছে যে আল্লাহ পাককে বলছে যে আল্লাহ পাককে বুঝাচ্ছে যে মাটি যতই উপরে উঠুক না কেন, ঘুরে নিচের দিকে নেমে যায়, আর আগুনকে যতই নিচেই নামানো হোক না কেন, আগুন উপর দিকে উঠে যায়। মাটি নিম্নগামী আর আগুন ঊর্ধ্বগামী। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, সে গুনাহ করতেও করে, ইনকার করতেও করে, অমান্য করতেও করে, আবার দলিল দিয়ে দিয়ে সেই ভুলটাকেই ঠিক করার চেষ্টা করে। এ হচ্ছে শয়তানের খাসলাত। উল্টো দিকে আদম শফিউল্লাহকে যখনই জিজ্ঞাসা করা হয়, কোনো দলিল না পেশ করে মাথা হ্যাট করে বলে আমার অন্যায় হয়ে গেছে। আমি বহু লোককে আমার দলিলে বসে বসে দেখবে, রং মিস্ত্রি শুধু কথাবার্তা রঙেরই কথা হয়, চায়ের দোকানওয়ালার কথা, চায়ের দোকানের ফিলাসের কথা, ভাঁড়ের কথা, মাটির ভাঁড় কত টাকা করে কিনলি, কোথা থেকে, ওইলেই আলোচনা। তাহলে আমরা অজনসিয়াত করি, আমাদেরও তো যখনই বসবো মানুষের সাথে এইসব কথাবার্তাই বলার দরকার। কথা ঠিক না? দেখবেন যে হুজুর হয়ে যখন দেখবেন এইসব কথা বাদ দিয়ে অন্য কথা বলছে, নন্টে ফন্টের গল্প, হ্যাঁ, তারপরে বুঝতে পারেন এ চায়ের দোকানওয়ালা ভালো নয়। বুঝতে পারছেন? আল্লাহ মাফ করে। বুঝতে পেরেছেন? আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। আমি কারো বদনাম করছি না। আমি যতজনকে জিজ্ঞাসা করেছি, কি গো নামাজ পড়ুনি কেন? হ্যাঁ, জোয়ান ছেলে আমার থেকে ছোট, একটু হাঁকড়া হুকরি দিয়ে, হলো নামাজ পড়ুনি কেন? বলে হুজুর কি করে, রং মিস্ত্রি, রঙের কাজ করি, অজুহাত। দেখেছেন? আপনার খারাপ মনে করবেন না তো, খারাপ মনে করবেন না। প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে আর আপনাদের গ্রামের ভিখারি পর্যন্ত, এর মাঝখানে সবাই আছে। কি গো, যত ব্যস্তই থাক, পিসাব পায়খানা বন্ধ রাখে কারণ বিশাল ইম্পর্টেন্ট মিটিং চলছে, পিসাব পেয়ে গেছে, কি করবে? আরে বাবা, যুদ্ধ চলছে, প্রধানমন্ত্রী আছে, মুখ্যমন্ত্রী আছে, তারপরে নানা রকমের সব মন্ত্রী, বড় বড় অহদাদার আছে না, এই অহদাদারদের পিসাব পায়খানা পেয়ে গেছে, কি করবে? ও সব ইনস্ট্রাকশন ছেড়ে দিয়ে আগে পিসাব পায়খানা করবে। কথা ঠিক না বেটি? তার মানে পিসাব পায়খানা এমন জিনিস আটকানো, ও করবে। কথা ঠিক না বেটি? নাউজুবিল্লাহ। উদাহরণ মেলে না, আমি শুধু একটু বুঝালাম যে তুমি যে অজুহাত পেশ করছো, রঙের কাজ করি, শরীরটা নাপাক থাকে, এই হয়েছে, ওই হয়েছে, পিসাব পায়খানা করছিস কেন? খাওয়ার সময় তো ঠিক বেরোচ্ছে, মোবাইল দেখার তো ঠিক বেরোচ্ছে, তুমি আমাকে বুঝাচ্ছ যে আমার শরীর নাপাক, এই হয়েছে। এই কথাটা আল্লাহকে বুঝাতে পারবে কেউ? যদি আল্লাহকে বুঝাতে পারবে? আল্লাহকে বুঝানো যাবে না। তাই যখনই কেউ জিজ্ঞাসা করবে, কি করে দাড়ি রাখুনি কেন, এক নম্বর ইনকার করবেন না, দ্বিতীয়বার দলিল দেবেন না। কেন রাখেন না এসব বুঝাবার দরকার নেই। কেন রাখেন না এ বুঝাবার দরকার নেই, এ বুঝাতে যাবেন না, আপনারা এ বুঝাতে যাবেন না। মুসলমানের ছেলেরাও, এর খুব খেয়াল করে শুনে রেখে দেন, খবরদার খবরদার, যখনই আপনাকে কেউ জিজ্ঞাসা করবে, কি গো কেন তুমি লটারির টিকিট কাটো,
বুঝাতে যাবেন না। কেন তুমি সুদের কারবার করো, বুঝাতে যাবেন না। কেন তুমি নামাজ পড়োনি, বুঝাতে যাবেন না। কেন তুমি যাকাত দিও না, বুঝাতে যাবে না। কেন তুমি দাড়ি রাখুনি, এটা বুঝাতে যাবে না, এটা বুঝাতে যাবে না। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, অজুহাত পেশ করবেন না। অজুহাত আল্লাহ পছন্দ করে না। শয়তান অজুহাত দিয়েছিল, আল্লাহ পছন্দ করে না। কাকে বুঝাবেন, কেন জুনায়েদকে বুঝাতে যাচ্ছেন, এক কথাই বলে দেবেন, আমার ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে। আল্লাহকে বলে, হ্যাঁ আমার ভুল হয়েছে, আল্লাহ আমাকে মাফ করেন, তুমি আমার জন্য দোয়া চাও, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়, ক্ষমা করে দেয়। এর উম্মতিরা, যদি এইভাবে আপনারা নিজের জীবনটা পরিচালনা করতে পারেন, ইনশাআল্লাহ আমার আল্লাহ আমাদের দরজা বড় করে দেবে। দুটো বিষয় বললাম। এক নম্বর, ইনকার করবেন না, খবরদার গুনাতে কোনোদিন ইনকার করবেন না। দ্বিতীয় নম্বর, দলিল দেবেন না। তুমি জুনায়েদকে বুঝে কি লাভ হবে? কুয়ান ফুসাকুম আহালিকুম নারা, নিজে বাঁচো, নিজের পরিবারকে আগুন থেকে বাঁচাও। তুমি জুনায়েদকে বুঝে কি করবে? মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? বলে অন্যায় হয়ে গেছে। তৃতীয় নম্বর কথা, মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, আব্বাজানের দিকে খেয়াল করেন। আমার আব্বাজান হযরত আদম সফিউল্লাহকে আমার আল্লাহ বললেন, হে আদম, তোমাকে কি মানা করিনি? কেন তুমি গাছের ফল খেলে? আদম সফিউল্লাহ মাথা হেঁট করে বললেন, ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে। আমার আল্লাহ বললেন, যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। এদিকে আদম সফিউল্লাহ, শয়তান আদম সফিউল্লাহর আগে থেকে 6 কোটি বছর ইবাদত করেছে। আদম সফিউল্লাহ অত বছর ইবাদত করতে পারেন নাই। এর নবীর উম্মত উম্মতিরা, অল্প দিনের মধ্যে আদম সফিউল্লাহকে শয়তান ওয়াসওয়াসা দিল, আদম সফিউল্লাহ ফল খেয়ে ফেললেন। আদম সফিউল্লাহকে যখন আমার আল্লাহ পাক বললেন, কেন তুমি ফল খেলে? আদম সফিউল্লাহ মাথা হ্যাট করলেন। এই মাথা হ্যাট করে ভুল হয়ে গেছে, আল্লাহ রাজি হয়ে গেলেন, আল্লাহ রাজি হয়ে গেলেন। এদিকে শয়তানকে আল্লাহ জিজ্ঞাসা করলেন, এ ইনকার করলো, দলিল দিল বলে আমার আল্লাহর উপর রাজি হলো না। আমার আল্লাহ পাক একে বের করে দিল, একে বের করে দিল। আদম সফিউল্লাহকেও বের করে দেওয়া হলো জান্নাত থেকে, শয়তানকেও বের করে দেওয়া হলো জান্নাত থেকে, শয়তানকে বের করে দেওয়া হলো জান্নাত থেকে। কিন্তু কোন রকমের আল্লাহ নসিহত করলেন না, শয়তানকে কোনো নসিহত করলেন না। কারণ শয়তান ইনকার করেছিল, দলিল দিয়েছিল, গুনাহ করতে করেছিল, আবার সিনাজরি করেছিল। আমার আল্লাহ পাক তাই শয়তানকে এমনি এমনি বের করে দিলেন। উল্টো দিকে আদম সফিউল্লাহ দলিল দেয়নি, ইনকার করেনি, মাথা হ্যাট করে আল্লাহর কাছে মাপ চেয়েছিল। আল্লাহ পাক আদম সফিউল্লাহর উপরে খুশি হয়ে গিয়েছিল। তাই আদম সফিউল্লাহকে যখন জান্নাত থেকে বের করা হয়, আদম সফিউল্লাহকে আমার আল্লাহ এমনি এমনি বের করলেন না। আমার আল্লাহ পাক আদম সফিউল্লাহকে আলাদা ডাকলেন, ডেকে বললেন, এ আদম সফিউল্লাহ, এটাকে মুখস্থ করে নাও, এটাকে শিখে নাও। আল্লাহ কালেমাত শিখিয়ে দিলেন। কি কালেমাত শিখালেন? আমার আল্লাহ বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই আদম, তুমি এই কালেমাতটাকে পড়তে থাকবে, এই কালেমাতকে পড়তে থাকবে, এইটাকে তালবিয়া জিকির করবে। আমার আল্লাহ পাক বললেন, এটাকে তুমি পড়তে থাকবে। আদম সফিউল্লাহ দুনিয়ায় চলে এলেন, খেয়ালে খেয়ালে আল্লাহর কাছে তওবা করতে আরম্ভ করে দিলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তওবা করতে আরম্ভ করলেন, কান্নাকাটি করতে আরম্ভ করলেন, আল্লাহ পাকের দরবারে বারবার বলতে আরম্ভ করলেন, আল্লাহ পাক, আপনি বলেছেন গাছের ফল খেতে মানা করেছেন, আমি আপনার হুকুম অমান্য করেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহর কাছে মাফ চাইলেন। আমার আল্লাহ পাক তওবা কবুল করে আব্বাজান আদম সফিউল্লাহর গুনাহকে মাফ করে দিলেন। আমার আল্লাহ তওবা কবুল করলেন। তওবা কবুল করার পরেতে আদম সফিউল্লাহর ইজ্জত যেটা ছিল, আমার আল্লাহ পাক জান্নাতে যে ইজ্জত দিয়েছিলেন, সেই ইজ্জতের থেকে আরো ইজ্জত বড় করে দিলেন। আদম সফিউল্লাহ জান্নাতে শুধু আদম ছিল, আল্লাহ দুনিয়ায় খলিফা করলেন। আদম সফিউল্লাহ জান্নাতে শুধু আদম ছিল, দুনিয়াতে আল্লাহ নবী করলেন। আদম সফিউল্লাহ জান্নাতে শুধু আদম ছিল, আদম সফিউল্লাহকে দুনিয়ায় সমস্ত ইনসানের বাপ বানালেন, সমস্ত নবীদের বাপ বানালেন, এমনকি আবু মুহাম্মদ, আবু আহমদ
বানিয়ে দিলেন আদম সফিউল্লাহ। জান্নাতে শুধু আদম ছিল, দুনিয়াতে আমার আল্লাহ সাইফায়ে আদম দিয়ে জান্নাত থেকে দুনিয়ায় আদমের ইজ্জতকে আরো বড় করে দিলে। জোরে হবে না সুবহানাল্লাহ? বুঝছেন আপনারা? আমরাও দাড়ি চাচি, হারাম খাই, সব তো গুনাহগার, কথা ঠিক না বেটি? আমরা এত বড় গুনাহগার, এই আল্লাহ মাফ করেন আপনাদের কথা, আমি নিজের কথা বলছি, আমি এত বড় গুনাহ, আমার গুনার খবর এক রাতের গুনার খবর পেয়ে গেলে আমার মুখে থুতু ফেলবে। এখনো নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, কোনো মিথ্যে বানাওয়াট কথা নয়, সত্যিকার হাকিকাত। যতদিন জুনায়েদের গুনায় পর্দা পড়ে আছে ইজ্জত আছে, পর্দা উঠে গেলে এই জুনায়েদ বেইজ্জত হয়ে যাবে, মুখে থুতু ফেলবে, গ্রাম থেকে ঘাড় ধরে বের করে দেবে। তাই আপনারা যেন আপনাদের গুনার কথা দাড়ি চাচা বলছি বলে আপনারা যেন শর্মিন্দগি মেহসুস করবেন না। জুনায়েদ আপনাদের থেকে আরো বড় গুনাহগার। আমি যদি আল্লাহ আমাকে গ্রিফট করে লাই, আমি জাহান্নামার যে কোনায় যাব, যেখানে যাব, আপনারা অত নিচেই যাবেন। মাথায় ঢুকছে? কারণ আমি বলছি নামাজ পড়ো, আর নিজে যদি নামাজ না পড়ি, আমি বলছি রোজা রাখো আর নিজে যদি রোজা না রাখি, আমি বলছি তাহাজ্জুদ পড়ো আর নিজে যদি তাহাজ্জুদ না পড়ি, আমি বলছি সকাল সন্ধ্যে জিকির করো, আমি নিজে যদি সকাল সন্ধ্যে জিকির না করি, আমি বলছি বাতিল ইলম হাসিল করো, আমি নিজে যদি বাতিল ইলম হাসিল না করি, আল্লাহ পাক নারাজ। আল্লাহ পাক বলছেন তুমি যেটা করুনি সেটা মানুষকে বলুন, তুমি আগে করো তারপর মানুষকে শোনাও। তাই বলছি আমি তো কি টানে 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 কি বলতে কি বলছি, আর সেটা হয়তো আমি নিজেই করিনি, আল্লাহ মাফ করেন, সর্বনাশ হয়ে যাবে। তাই বলছি আমি জাহান্নামার যদি আল্লাহ ধরে ফেলে, জাহান্নামার যেখানে যাব আপনারাও অত নিচেই যাবেন না। অতএব আপনারা যেন নাউজুবিল্লাহ কেউ খারাপ ভাববেন না যে ভাই ভাই বলেন, ভাই সাহেব বলেন, জুনায়েদ বলেন, যাই বলেন, হ্যাঁ আমাদেরকে আমি বলছে কিছু মনে করেন না, আমি আরো বড় গুনাহগার। আমরাও অমান্য করেছি, আব্বাও অমান্য করেছে। যেমন আব্বাকে আল্লাহ পাক ফিরে আসার রাস্তা বলে দিয়েছে, আল্লাহর কসম আমাদের ঘরেও আল্লাহ পাক ফিরে আসার রাস্তা বলে দিয়েছে। যেটা হবে না সুবহানাল্লাহ? মুসলমানের ছেলেরাও, এর বিরুম্মত উম্মতিরা কুরআন শরীফ খুলে দেখেন, আমার আল্লাহ বলছেন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছেন ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছেন, আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযী আশরাফু আলা আনফুসিহিম লা তাখনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এর বিরুম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, আমরাও আল্লাহর হুকুম অমান্য করেছে। আল্লাহ বলেছিলেন দাড়ি রাখতে, আমরা দাড়ি রাখলাম না। আল্লাহ বললেন নামাজ পড়তে, আমরা নামাজ পড়লাম না। আল্লাহ বললেন যাকাত দিতে, আমরা যাকাত দিলাম না। আমার মা বোনেদের করে আল্লাহ বলেছেন পর্দা করতে, আল্লাহ বললেন পর্দা করতে, আমরা পর্দা করলাম না। এই যে আল্লাহ পাকের হুকুমগুলো অমান্য করলাম। আমার আল্লাহ পাক আদম সফিউল্লাহকে ফিরে আসার রাস্তা বলেছে, আমাদের ঘরেও আল্লাহ পাক ফিরে আসার রাস্তা বলেছে। আব্বা আদম সফিউল্লাহ যেমন তওবা করেছে 400 বছর কমবেশ, তওবা করার পরে আল্লাহ পাক আদম সফিউল্লাহকে maaf করেছে। আমাদের ঘরে আমার আল্লাহ পাক 400 বছরের কথা বলে না, 4 বছরের কথা বলেন না, 4 মাস 4 ঘন্টা 4 মিনিট 4 সেকেন্ডের কথা বলে না, 4 সেকেন্ড নয়, 1 সেকেন্ড নয়। যদি আল্লাহ পাকের দরবারে মাথা নত করে 1 মুহূর্ত যদি তওবা করি, দয়াময় আমার আল্লাহ পাক আমার আব্বা জানকে maaf করে যেমন ইজ্জত দিয়েছে, আমাদের ঘরেও maaf করে আমার আল্লাহ আমাদের ইজ্জত বাড়িয়ে দেবে। যদি হবে না সুবহানাল্লাহ? ধরেন একটা লোক, আমার বাপেরা বসে আছেন, আমার বাপ জানেরা বসে আছে, 60 বছর বয়স, 18-20 বছরে সেই থেকে দাড়ি চাচা শুরু করেছে, 60 বছর 20 বছর ধরেন 40 বছর দাড়ি চেঁচেছে। এক্ষুনি যদি তওবা করে বলে আল্লাহ বাস আর দাড়ি চাচবো না,
আল্লাহর কসম 40 বছরের দাড়ি চাচার যত গুনাহ তার আমলনামায় লেখা হয়েছে, পুরা গুনাহকে আল্লাহ মাফ করবে, আর ওই গুনাহ পরিমাণ আল্লাহ ওটাকেই নেকিতে পরিণত করে বান্দার আমলনামায় দান করে দেবে। তারপরে ইজ্জত কি হলো বান্দার, কি হয়ে গেল? যেমন আদম সাফিউল্লাহ তওবা করে আল্লাহ ইজ্জত বড় করেছে, আমরাও যদি আব্বাজানের মতন তওবা করি আমাদেরও ইজ্জত আল্লাহ বড় করে দেবে। একই নামাজের ক্ষেত্রেও, রোজার ক্ষেত্রেও, মা বোনেদের যদি পর্দা করে পর্দার ক্ষেত্রেও, হ্যাঁ, সব দিক দিয়ে আমার আল্লাহ আমাদের ইজ্জত দান করবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? তাই আমাদের সকলকে ফিরে আসতে হবে। কোথায় কি আসতে হবে বলেন? ফিরে আসতে হবে, তওবা করতে হবে। শয়তান তওবা করে না, আদম সাফিউল্লাহ তওবা করেছেন, তাই শয়তানের দলেরা তওবা করে না, হিজবুল্লাহর দলেরা তওবা করে। হিজবুল শয়তান তওবা করে না, হিজবুল্লাহ তওবা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের সকলকে বেশি বেশি করে তওবা করতে হবে। শয়তান ইনকার করে, ইনকার করলে হবে না। শয়তান অজুহাত দেখায়, এই হয়েছে, এই হয়েছে, এই হয়েছে, এই হয়েছে, অজুহাত দেখালে হবে না। শয়তান তওবা করে না, আমরা তওবা করব, আমাদের তওবা করতে হয়। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হলো 3 নম্বর। 4 নম্বর, শয়তান কারা? শয়তানের চিন্তা ভাবনা, শয়তান কি? 4 নম্বর আমি বলবো ইনশাআল্লাহ। আপনারা বিরক্ত হচ্ছেন না তো? মনে করেন যে উল্টা থেকে শুধু শয়তানই করছে, রাগ হচ্ছে না তো? হ্যাঁ, কি ওয়াজ করব? এই ইউটিউবাররা সব এসছে দেখেন, এই কদিন আগে দেখি সব এরা সব ছিল, ওই অষ্টাই করলে আবার ইউটিউবে যাবে তো বলে হুজুর মনে ওয়াজ জানে না, সে একই ওয়াজ করছে। কথা ঠিক না? তাই একটুখানি আল্লাহ পাক, এ তো ইসলাম তো দরিয়া, কথা ঠিক না? এ তো সমুদ্র, মহাসমুদ্র, হ্যাঁ, কুল কিনারা নেই, যত বলবে তত, যত বলবে তত, যত বলবে তত। আমাদের তো জ্ঞানই নেই, মূর্খ সূর্খ মানুষ। যেটুকুন আল্লাহ পাক জ্ঞান দিয়েছেন, সেই জ্ঞানের অংশ বিশেষ থেকে আল্লাহ পাক যতটুকুন বলাচ্ছে বলছি, আমল করবেন, শুনবেন, আমল করবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। বলছি চাঁদা পত্র তুলতে হয় না তো? এই জলসে কি চাঁদা ওঠে? কমিটির ছেলে নেই কেউ? তোমরা কমিটির ছেলে? আচ্ছা, যাই হোক। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে পড়েন, আলা আলি। इल्तिजा है या नबी आपकी सरकार में, हमको भी बुलवाइए अपनी सखी दरबार में। इल्तिजा है या नबी आपकी सरकार में, हमको भी बुलवाइए अपनी सखी दरबार में। या नबी, 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 या नबी। हम पे भी चश्मे करम सदका नवासों का हुजूर, हम पे भी चश्मे करम सदका नवासों का हुजूर। आपकी लुत्फो करम की धूम है संसार में, आपकी लुत्फो करम की धूम है संसार में। या नबी, 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 या नबी। शहरे तैबा में रखे है जब से आका ने कदम, शहरे तैबा में रखे है जब से आका ने कदम। झूमते फिरते हैं आशिक को चाओ बाजार में, झूमते फिरते हैं आशिक को चाओ बाजार में। या नबी, 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 या नबी।
है वही रातें के बातें जिनमें हो सरकार की, है वही रातें की बातें जिनमें हो सरकार की। दिन वही दिन है जो गुजरे मुस्तफा के प्यार में, दिन वही है जो गुजरे मुस्तफा के प्यार में। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी या नबी। जिंदगी सदकाए महबूबे खुदा के नाम का, जिंदगी सदका है महबूबे खुदा के नाम का। जिंदगी अच्छी है गर गुजरे ख्याले यार में, जिंदगी अच्छी है गर गुजरे ख्याले यार में। या नबी 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 या नबी। कुछ नियाजी को भी अपने इश्क का खैरात दे, कुछ नियाजी को भी अपने इश्क का खैरात दे। हाथ फैलाए हैं मैंने भी सखी दरबार में, हाथ फैलाए भी मैंने अपनी सखी दरबार में। या नबी 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 या नबी। इल्तिजा है या नबी आपकी सरकार में, इल्तिजा है या नबी आपकी सरकार में। हमको भी बुलवाइए अपनी सखी दरबार में। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना। प्यारे हाजिर मजलिस, আল্লাহ পাক নিয়ে এসে হাজির করিয়েছেন। তো এক কথা আল্লাহ পাক বলাচ্ছেন, বলছি আল্লাহ কবুল করেন। সকলে শুনবেন, শিখবেন, আমল করবেন আর জীবনে বাস্তবায়ন করবেন। এগুলো বলছে, এগুলো জীবনে, এগুলো করতে গেলেও কি কোনো কষ্ট লাগে? এগুলো জীবনে অ্যাপ্লাই করবেন, ঈমান বেঁচে থাকবে ইনশাআল্লাহ। বহু মেয়েরা এরম বলে, তাদেরকে যদি বলে পর্দা, বলেছে পর্দা ফর্দা রাখবি কি? আপনারা একটু চিন্তা ভাবনা করে দেখেন যে কথাগুলো বলছি। হ্যাঁ, যে মেয়ে এরম ভাই বলবে তার জানাজার নামাজটা পড়া হারাম, মুসলমানের কর্মস্থানে দাফন দেওয়া হারাম, যদি কেউ তার জানাজার নামাজ পড়ে সে হারাম কাজ করবে। বুঝতে পেরেছেন? খবরদার ইনকার করবেন না, ইনকার করবেন না, কাফের হয়ে যাবে, গুনাহগার, হ্যাঁ ছোট হয়ে যাবে। ভুল হয়ে গেছে, আব্বাজান ভুল করেছে, আমরাও ভুল, আল্লাহ মাফ করে দেন। আল্লাহ খুশি হবেন একবার জোরে বলেন। গান শুনছে, কি শুনছে বলেন? একজন এসে বলতেই পারে, গান শুনছিস কেন, বন্ধ কর। উত্তম ধরে সব রেখে দিকে যাচ্ছি, ঈমান নষ্ট হয়ে যাবে। হ্যাঁ ঠিক বলেছো, তুমি ঠিক বলেছো, আমি গুনাহ করছি, আমি গুনাহ মনে করেই করছি। গুনাহকে গুনাহ মনে করলে ফাসেক হয়, কাফের হয় না। আর গুনাহতে যদি অহংকার করো, শরিয়াতে যদি অহংকার করো, কাফের হয়ে যাবে, শয়তানের দল। কথায় ঢুকছো, বুঝতে পেরেছো? তিনটে কথা বললাম। 4 নম্বর কথা, আল্লাহ পাকের সঙ্গে তো শয়তান সব ঠিকই ছিল, কথা ঠিক না বেঠিক? তো ইবাদত করতে ঠিক চলছিল। কেন শয়তান, কেন শয়তান হলো? শয়তান নবীর হিংসায় শয়তান হলো, নবীর হিংসায় শয়তান হলো। যদি বলেন না আল্লাহর হুকুম অমান্য করেছে, এবার আমি অন্যরকম ভাবে বুঝাচ্ছি। যদি বলেন আল্লাহর হুকুম অমান্য করেছে, সেজদা দিতে বলেছে সেজদা দেয়নি, চিন্তা ভাবনাটা ভুল হবে। কেন সেজদা তো সে দিত, 6 কোটি বছর ধরে সেজদা তো দিয়েছে, এখন কেন দিল না? 6 কোটি বছরের সেজদা দিয়েছে, হাজার হাজার বছর। আপনি হাজার হাজার সেজদা দেবেন, একটা সেজদা অস্বীকার করলে কি হয়ে যাবে? আপনি সব করেন, সব করেন, শুধু একটা জিনিস আল্লাহ পাকের হুকুম অস্বীকার করেন, কি হয়ে যাবে? বুঝাতে পারছি আপনাদের? 6 কোটি বছর সেজদা দিয়েছে, একটা সেজদা, সিঙ্গেল একটা ওয়াহিদ সেজদা দেয়নি, কাফের হয়ে যাবে।
এখন প্রশ্ন, 6 কোটি বছর তো আল্লাহর হুকুম মেনে সেজদা দিয়েছে, এই একটা দিল না কেন? কারণ এই একটা এজন্যই দেয়নি, সে আদম শফিউল্লাহর হিংসা করেছে, সে নবীকে সহ্য করতে পারে না। শয়তান নবীকে সহ্য করতে পারে না, তাই শয়তানের আরেকটা খসলত হলো শয়তান নবী দেখতে পারে, শয়তান নবী দেখতে পারে, শয়তান নবী দেখতে পারে। আমাদের মধ্যে যারা নবী সহ্য করতে পারে না তারা হচ্ছে শয়তানের দল। কি মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এক্ষুনি জিজ্ঞাসা করেন, চলো চেল্লা করতে যাব। চেল্লা মানে বোঝেন আপনারা? আর চেল্লা মানে 40। আমাদের ইলমে মারিফাতেও চেল্লা আছে, ইলমে মারিফাতেও চেল্লা আছে না? হযরতে তাহলে আবার সব সমস্যা হয়ে যাবে। এটা ইমাম মৌলানাই কথা হয়। হিকমত আল্লাহ দিয়েছে না দেয় না, সেই হিকমতটা কাজে লাগাতে হবে। দেখবেন কেউ বাসের লেগে অপেক্ষা করছে, করতে করতে 5 মিনিট 7 মিনিট 10 মিনিট বসেই আছে। পাশ থেকে কেউ যদি বলে দেয়, কি রে এতক্ষণ এখনো বাস, ও তখন পেরেশানি শুরু হয়ে যাবে। কথা ঠিক না? 10 মিনিট বসলে কোনো ব্যাপারই নেই, মনে ছিল তো। কথা বলে উদ্দেশ্য হচ্ছে, বুঝতে পারছেন? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, যে কথা আমি আপনাদের শোনাচ্ছিলাম, যদি বলা হয় চেল্লা করবে, বলে হ্যাঁ চেল্লাই যাব। যদি বলা হয় নামাজ পড়বে, বলে হ্যাঁ নামাজ পড়বো। যদি বলে কোরআন তেলাওয়াত করো, হ্যাঁ কোরআন তেলাওয়াত করবো। দাড়ি রাখবে, দাড়ি রাখবো। হজ করবে, হজ করবো। জাকাত দেবে, জাকাত দেবো। সবেতে রাজি, সব শরিয়াতে রাজি আছে, সব শরিয়াতে রাজি আছে। যখনই বলা হবে চলো নবী পাককে একটু সালাম দেওয়া হবে, সঙ্গে সঙ্গে বুকের মধ্যে জ্বালা ধরে। যদি বলা হয় রাসূলুল্লাহর উপরে একটু দরুদে গোসায়ে দরুদের মাহফিলে বসবো, চলো একটু রাসূলুল্লাহর মিলাদুন নবী করবো, সঙ্গে সঙ্গে দিলের মধ্যে একটা হাল পয়দা হয়ে যায়। এ নবীর উম্মত উম্মতিরা, শয়তান সেজদা দিয়েছে, নামাজ পড়েছে, তাসবিহ পড়েছে, যা ইবাদত করার সব ইবাদত করেছে। যখনই শয়তানকে বলা হয়েছে নবীকে সেজদা করো, সঙ্গে সঙ্গে ইনকার করেছে। জেনে রেখে দেবেন, যেমন আমার আল্লাহ পাক নামাজের কথা বলেছে, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজের কথা বলেছে, যাকাতের কথা বলেছে। আমার আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানওয়ালা, তোমাদের জন্য রোজা ফরজ করে দেওয়া হয়েছে। হে নবীর উম্মত উম্মতিরা, যে আল্লাহ নামাজের কথা বললেন, যাকাতের কথা বললেন, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস আল্লাযী বিবাক্কাতা, প্রথম ঘরের হজের কথা আল্লাহ পাক বললেন, হজের কথা বললেন, নামাজের কথা বললেন, যাকাতের কথা বললেন, রোজার কথা বললেন। যে আল্লাহ পাক বললেন নামাজ, রোজা, হজ, যাকাতের কথা, সেই আল্লাহ পাকই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, নবীর উপরে দরুদ পড়ো, নবীকে সালাম দাও। কিন্তু দেখবেন কিছু লোক আছে, নামাজে রাজি আছে, হজেতে রাজি আছে, যাকাতে রাজি আছে, আর রোজাতে রাজি আছে। নামাজ, রোজা, হজ, যাকাতে রাজি। যে আল্লাহ নামাজ, রোজা, হজ, যাকাতের কথা বলেছে, সেই আল্লাহ বলেছে নবীর উপরে দরুদ সালাম পড়ো। যখনই দরুদ সালামের কথা এসে যায়, সঙ্গে সঙ্গে ইনকার করতে আরম্ভ হয়ে যায়। বুঝে নিতে হবে, এদের বাপ শয়তান সব করেছে, নবীকে সেজদা দেয় রে, নবীর বেলায় সে পিছু হেঁটে গেছে, এরাও সব করছে, নবীর বেলায় পিছু হাঁটছে, এরাও শয়তানের দল। আর যারা হেজবুল্লাহ, ফেরেশতারা হেজবুল্লাহ আল্লাহর দলে ছিল, ফেরেশতারা আল্লাহর দলে, নামাজও পড়েছে শয়তানের আগে থেকে, সেজদাও দিয়েছে শয়তানের আগে থেকে, জিকির করেছে শয়তানের আগে থেকে, ইজ্জত শয়তানের থেকে বেশি ছিল, সম্মানে শয়তান আগুনের তৈরি, মানুষ তো মাটির তৈরি, ফেরেশতা দেখুন আল্লাহ নূরের তৈরি করেছে, নূরের থেকে তৈরি করেছে। এ মুসলমানের ছেলেরা, সব দিক থেকে বড় হওয়া সত্ত্বেও যখনই আমার আল্লাহ বললেন ফাসাজাদু লি আদম, আদমকে সেজদা করো, সে সামনে কে আছে ওটা দেখেনে, সামনে কে আছে ওটা দেখেনে, আল্লাহর হুকুম দেখেছে। দুনিয়াতেও যারা হেজবুল্লাহ, যারা
আল্লাহ দলের লোক, নামাজ রোজা হজ যাকাত, আর সামনে নবী ওটা দেখে রে, আল্লাহর হুকুম দেখে। যে আল্লাহ নামাজ রোজা হজ যাকাতের কথা বলেছে, সেই আল্লাহই তো নবীর উপরে দরুদ সালাম করতে বলেছে। তারা বেঝিঝক নবীর উপরে দরুদ ও সালামের নজরানা পড়ে থাকে। হবে না সুবহানাল্লাহ? বুঝাতে পারলাম আপনাদের কাছে? শয়তান সব ইবাদত করেছে, একটা 6 কোটি বছর সেজদা দিয়েছে, একটা সেজদা দেয় না। কারণ সামনে নবী। আমাদেরও লোক আছে কিছু খুব ইবাদত করে, এরা ইবাদত করে বলে বললাম না, কপালে দাড়িওয়ালা শয়তান, এই দাগওয়ালা মুখে দাড়িওয়ালা নামাজ পড়ে, বললাম না শয়তান, উঠেই বলছিলাম না, এরা হচ্ছে সেই শয়তান যারা সব সহ্য করতে পারে, নবী সহ্য করতে পারে না। আদম শয়তান সব সহ্য করেছে, শয়তান সব সহ্য করেছে, আদম সাফিউল্লাহ সহ্য করতে পারে। এরা শয়তানের দল, হিজবুশ শয়তান, এরা সব সহ্য করতে পারে, কিন্তু রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সহ্য করতে পারে না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, উদাহরণ স্বরূপ বলে দিয়ে যায়, উদাহরণ স্বরূপ বলে দিয়ে যায়, মায়ের পায়ের তলায় জান্নাত। মায়ের কি হলো? কিছু ওনাদের বসার জন্য বলছে, তাহলে কি বলছে? ওনাদের জন্যই বললাম তো, 10 মিনিট বাসে অপেক্ষা করছে, ওনাদের যদি বসতে ওনার হয়তো চলে যেতে পারে। ওই না, আমি যে যেখানে শুনুক মাথায় ঢুকছে, বুঝতে পারছি। তাই পেছন দিক দিয়ে বসা যাবে, কোণে যদি বসতে চাই বসতে পারবে, কথা ঠিক না বেটি? আর যদি বসতে না চান, দাঁড়িয়ে থাকেন, চলে যান। এবার দেখেন, অনেকে লজ্জা করে, মাথায় টুপি দেওয়া থাকে না, শার্ট প্যান্ট পরে আছে, এই হিসাবে অনেক লোক দূরে থাকে, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? বুঝাতে পারলাম কি? অতএব ডাকা হাঁকা করে না চলে যায়, ডাকলে যদি চলে যায়, তার থেকে বাবা ওখানে দেড়ে দেড়েই শুরু, কথা ঠিক না? আমার তো শোনানো দরকার। আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন।